আমি মোহাম্মদ বদরুল আলম লাবু, পিতা মোহাম্মদ আলম। এটা হচ্ছে আমাদের আদি নিবাস। এখানে আমার জন্ম, এখানে বসবাস করছি। এবং আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার ফাদার যেটা করতো, যে সোশ্যাল ওয়ার্কটা আমার বাবা কর্তৃকভাবে প্রাপ্ত। আমরা আমরা মরহুম পিতা আর আমার মরহুম পিতা তিন ভাই। আমরা বড় ভাই নুর আলম বাবুল, মেজো ভাই জহির আলম খোকন, আমি সবার ছোট বদরুল আলম লাবু। আমাদের পারিবারিক সূত্র ধরেই আমরা এই সমাজের জন্য করে যাচ্ছি। অত্র এলাকার যে রাস্তা, সেটা আমাদের কর্তৃক দানকৃত সম্পদ, যেটা এখন সিটি কর্পোরেশন মেনটেন করে, সরকার মেনটেন করে। আর এই এলাকার সমাজের জন্য আমার মরহুম পিতা স্থাপন করে গিয়েছে হাজারো উচ্চ বিদ্যালয় এবং সমনীয় মাদ্রাসা, যেটা এখন 20 তলা ভবনের কাজ চলছে, 12 তলা হয়ে গেছে। আমাদের এই হাজারা স্কুল থেকে অনেক স্টুডেন্ট যারা এখন সরকারি বড় বড় স্থানে অবস্থান করতেছে, চাকরি করতেছে, অনেক সচিব আছে, অনেক কর্মকর্তা আছে। সেই পারিবারিক ধারাবাহিকতা অনুযায়ী আমি একটা প্রতিষ্ঠান করেছি, একটা দাতব্য প্রতিষ্ঠান, যেটা হচ্ছে বদরুল আলম লাবু ফাউন্ডেশন। 2020-এ এটা প্রতিষ্ঠিত করি আমি। সর্বপ্রথম এটার একটা ব্লাড ব্যাংক তৈরি করি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পিং। এই ফ্রি মেডিকেল ক্যাম্পিংটা এখন ব্যাপকভাবে পরিচালনা হচ্ছে। আমরা এই 54 নং ওয়ার্ডে 5,000 পরিবারকে, দুস্থ মানুষকে এই ক্যাম্পিংয়ের আওতায় নিয়ে আসতেছি এবং ফ্রি চিকিৎসা আওতায় নিয়ে আসতেছি। আমাদের এই বদরুল আল্লাহ ফাউন্ডেশনের আমাদের আগামী কার্যক্রম হচ্ছে, আমরা একটা হসপিটাল করব, একটা বৃহৎ হসপিটাল করব। এবং এই হসপিটালের মূল উদ্দেশ্য হচ্ছে নিপীড়িত মানুষ এবং অসহায় মানুষদের সেবা করার জন্য আমার এই প্রতিষ্ঠান। আমি আমার ব্যক্তিগত সম্পদ থেকে 40% হুইল করে দিয়ে দিচ্ছি এই ফাউন্ডেশনে। আপনি তো একজন সমাজসেবক, জি। তাহলে কেন মনে হলো এই ওয়ার্ডে জনপ্রতিনিধি হওয়া দরকার? আসলে এটা একটা জায়গা যেখান থেকে সমাজের সেবাটা ব্যাপকভাবে পরিচালনা করা যায়। এখন আমি যেভাবে করছি এটা আংশিক হয়ে যাচ্ছে। আর আমাদের এই ওয়ার্ডটা বরাবরই অবহেলিত, আমাদের এই সাইডটা অবহেলিত। আমাদের ইচ্ছা হচ্ছে আমার এই সেবার পরিসরটাকে সম্পূর্ণ ওয়ার্ড জুড়ে পরিচালনা করা। এটার উদ্দেশ্য নেই আমি অন্তত এই আগামী সিটি কর্পোরেশন ইলেকশনে 54 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থিতা ঘোষণা করেছি। এবং আমরা পরিবার থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই মরহুম পিতার, আমাদের এই অঞ্চলটা যেটা আমার পিতার নামে গঠিত, এটা অবহেলিত হয়ে যাচ্ছে। এটাকে পুনরুদ্ধার করে সমাজে সুন্দর করে দাঁড় করানো। এই ওয়ার্ড নিয়ে পরিকল্পনা কি? আমার এই ওয়ার্ড নিয়ে পরিকল্পনা হচ্ছে, আগামীতে যদি আমি নির্বাচিত হই তাহলে এই ওয়ার্ডটা একটা রোল মডেল তৈরি করবে থাকবো। এইখানে ল্যাম্প পোস্ট নেই, ল্যাম্প পোস্ট স্থাপন করব। আমাদের সবচেয়ে বড় সমস্যা পয় নিষ্কাশন, যে ব্যবস্থাটা একেবারেই নেই, ভেঙে পড়েছে। এই পয় নিষ্কাশন সুন্দরভাবে ব্যবস্থা করব। সৌবজানের জন্য এক ঝাঁক তরুণ আমার আছে, যেটা আমার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী। এই এলাকাটাকে আমরা সবুজে অভয়ারণ্য করে তুলব। আর বেকার সমস্যাকে দূর করার জন্য আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে এখানে একটা প্রতিষ্ঠান করব, যেটার মধ্যে কোনো বেকার থাকবে না, অন্তত আমার ওয়ার্ডে। এই জন্য আমার এই পরিকল্পনা। যদি নির্বাচিত হন তাহলে এলাকাবাসীর জন্য কি করবেন, আর আপনার সর্বোচ্চ সবার আগে কি পরিবর্তন করবেন? আমি নির্বাচিত হলে এই এলাকা থেকে সর্বপ্রথম হচ্ছে মাদক বলতে কোনো কিছু শব্দটা এটা মুছে ফেলতে চাই। যুব সমাজ যেটা যেটা ধাবিত হয় মাদকের দিকে, বিভিন্ন হতাশায়, বেকারত্বের কারণে এই মাদকের দিকে ধাবিত হয়। এটা যদি বেকারত্বকে দূর করে দিতে চাই, অন্তত আমি সমগ্র থানাব্যাপী পারবো না, আমার ওয়ার্ডটাকে আমি পারবো। বেকারত্বকে দূর করে দিব, সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, সবুজে অভয়ারণ্যে পরিণত করবো আমার এই ওয়ার্ডটাকে। এখানে হেঁটে যাওয়ার সময় স্যান্ডেলও যাতে মানুষকে পড়তে না হয়, ঠিক খালি পায়ে হেঁটে যাওয়ার মতো এই ওয়ার্ডটাকে তৈরি করতে চাই। এই ওয়ার্ডে জলবদ্ধতা রয়েছে, ডেঙ্গু সমস্যার জন্য আপনার কি পরিকল্পনা আছে, কি কি ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, আমার ফাউন্ডেশন থেকে আমরা গত 3 দিন আগে ডেঙ্গু এবং এই চিকুনগুনিয়া রোগের ব্যাপক প্রভাব হয়ে গেছে পানির সমস্যার কারণে। এখানে পর্যাপ্ত পরিমাণ নোংরা পানি জমে থাকে সবসময়। আমার এই ফাউন্ডেশন থেকে আমরা মশক নিধনের কার্যক্রম শুরু করেছি। ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহ পর থেকে মশা অন্তত এই এলাকায় থাকবে না। আমি এলাকাবাসীকে মেসেজ দিতে চাই একটাই, আসেন আমরা ঐক্যবদ্ধ হই, সমাজের জন্য কোনো কিছু করব। আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, আমাদের এই ওয়ার্ডটা একটা মডেল হিসেবে অন্তত দক্ষিণ সিটি কর্পোরেশন না, 2টা সিটি কর্পোরেশন মিলে একটা রোল মডেল হয়ে থাকবে ইনশাল্লাহ।